দীর্ঘ কয়েক বছর জাতীয় দলের বাইরে থাকার পর রুবেল হোসেন যখন অবসরের ঘোষণা দেন, বিসিবি তাকে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেয়। বোর্ডের এমন ইতিবাচক সিদ্ধান্তে ভক্তরা দারুণ খুশি। তবে রুবেল যেভাবে বিদায় পেয়েছেন, ঠিক সেভাবে সাকিব আল হাসানের মতো কিংবদন্তি ক্রিকেটারও কি মাঠ থেকে অবসর নিতে পারবেন? তাকে কি যথার্থ মর্যাদা প্রদান করা হবে, জানতে চাওয়া হয়েছিল বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিলের কাছে। তিনি অবশ্য এই ব্যাপারটি নিয়ে আশাবাদী। বলেছেন, তবে আমরা যেটা দেখেছি, আমরা রুবেল হোসেন উনি মাত্র ক্রিকেট থেকে বিদায় নিলেন, আমরা কিন্তু তাকে মাঠ থেকেই তার সংবর্ধনা দিয়েছি। কিন্তু এই কালচারটা চালু হতে হবে ফিউচারে ফর অল ক্রিকেটার্স। যারাই ন্যাশনাল ক্রিকেট খেল রিটায়ারমেন্ট যখন করবেন, এই সম্মানটা দিতে হবে, যেটা অতীত থেকে অনেক ক্ষেত্রে করা হয়নি। রুবেলের মাধ্যমে জাতীয় দলের কৃতি ক্রিকেটারদের মাঠ থেকে অবসরের কালচার বলা যায় আবারও চালু হলো। তবে এটা সামনে ধরে রাখা হবে তো? মত পার্থক্যের কারণে সাকিবের মতো ক্রিকেটারকে মাঠ থেকে অবসরের সুযোগ নেওয়া থেকে কি বঞ্চিত করা হবে? এই ব্যাপারগুলো নিয়ে দারুণ ইতিবাচক মন্তব্য করে ইসরাফিল জানান, সো আই থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট আমি মনে করি শুরু করা উচিত, এবং এই কালচারগুলো কন্টিনিউ হওয়া উচিত বিয়ন্ড আপনার কাকে ভালো লাগে না, এটা দ্যাট ডাজন্ট ম্যাটার। মূল জিনিস হলো কি, আপনার সে বাংলাদেশের জন্য খেলেছে, দে আর ন্যাশনাল হিরোজ, অ্যান্ড তারা যখন বিদায় নেবে, তারা যেন মাঠ থেকে বিদায় নিতে পারে। এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গেল ১.৫ বছরে দেখা গেছে সাকিব আল হাসানের ছবি নিয়ে কেউ স্টেডিয়ামে প্রবেশ করলে তাকে বাধা দেওয়া হয়েছে। মিডিয়ার সামনে সাকিবের ইস্যু নিয়ে স্টেডিয়ামের সমস্যা হবে না এমন ঘোষণা দেবার পরেও ভক্তরা সাকিবের ছবি নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারেনি। তামিম ইকবালের বোর্ডের ক্ষেত্রে অবশ্য এমন সমস্যা দেখা যায়নি এখন পর্যন্ত। কিন্তু ভবিষ্যতে সাকিব মাশরাফির ভক্তরা কি এমন সমস্যায় পড়তে পারেন? এই জবাবে ইসরাফিল বলেন, হ্যাঁ, সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি, যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান, তারা সেই প্লেয়ারটাকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত। মতাদর্শ যেমনই হোক না কেন, প্রত্যেক ক্রিকেটারের অবদান আছে বাংলাদেশের ক্রিকেটের এই পর্যায়ে আসার ক্ষেত্রে। কারো অবদান ছোট করে দেখার সুযোগ নেই, এবং কি সাকিব মাশরাফির ক্ষেত্রেও। তাদের কথা উল্লেখ করে ইসরাফিল আরও বলেন, ক্রিকেট আজকে বাংলাদেশে যে জায়গাটায় আমরা আসি, কিন্তু ধাপে ধাপে এই যে মাশরাফির কাঁধে করেই, কিন্তু সাকিবদের কাঁধে করে, তামিমদের কাঁধে করে, এর আগে আপনি যদি সুমন ভাই, এর আগে জেনারেশনে ধরেন, জেনারেশন বাই জেনারেশন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্স পর থেকেই ধরেন, তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসছে। দে আর দ্য হিরোজ।